আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সো আরশি, বলো কি খাবে? আমি কি বলবো স্যার, আপনি যা খাওয়াবেন। ওকে। ডক্টর দেখতেই তো পাচ্ছেন কেমন অঘরে ঘুমিয়ে আছে, রেসপন্সই করছে না। আর সেই জন্যই তো টেনশনে আপনাকে এখানে ডেকে আনলাম ডক্টর। Yes, I do understand. এমনিতে এত ভয় পাওয়ার কিছু নেই। এতটা ঘুমের ওষুধ গেছে শরীরে, একটা সাইড এফেক্ট তো থাকবেই। আমি ভাইটালসগুলো সব চেক করে নিয়েছি, নর্মাল আছে। এনিওয়ে, আজকে আসি তাহলে। একদম টেনশন করবেন না। হ্যাঁ, তবে দেখবেন প্রেসক্রিপশনে দেওয়া ওষুধের কোর্সটা যেন অবশ্যই কমপ্লিট করে। ওকে, আসছি। থ্যাংক ইউ ডক্টর। হয়েছে, এটা বলেছিলাম, কিছু হয়নি, মিলল কথাটা। তাও মধু, এই এত কথার মাঝেও ও তো উঠছেই না। চিন্তা তো হয়, বলো। তো চিন্তা কেন করছো সেটাই বুঝতে পারছি না। এত রেস্টলেস কেন হচ্ছো? কি সেড না শি ইজ অল রাইট, না হলে হসপিটাল থেকে ছাড়তো না। স্টিল মধু, তুমি ভাবতে পারছো আশি কি করেছে আমাদের জন্য? ঘুমের ওষুধের ডোজ একটু এদিক থেকে ওদিক হলে বা আর একটু টাইম ল্যাপস হলেই কিন্তু আমরা আশিকে হারিয়ে ফেলতে পারতাম মধু। আমরা মরে যাচ্ছিলাম। বাট দ্যাট ওয়াজ ফোর্সফুলি ডান। আমাদের ওরা মেরে ফেলতো, কিন্তু কাউকে বাঁচাতে গিয়ে আমরা স্বেচ্ছায় মৃত্যুকে আমন্ত্রণ করিনি, যেটা আশি করেছে। চোখ খুলছে, চোখ খুলছে। আশি, দিদি ভাই, আশি, আশি। স্যার, স্যার আপনারা ঠিক আছেন তো স্যার? ওরা ওরা আর ফিরে আসেনি তো? আশি, তুমি শান্ত হও, সব ঠিক আছে। ওরা কেউ ফিরে আসেনি, তুমি সবাইকে ফিরিয়ে এনেছো আশি। দিদি রে, তুই সাক্ষাৎ বেহুলা। তুই না থাকলে আমার দাদু ভাইকে আর ফিরে পেতাম না, কিন্তু তাই বলে তুই নিজের জীবনের পরোয়া করবি না? বজরংবলীর কৃপায় তোদের তিনজনকে ফিরে পেয়েছি। এটা হচ্ছে তোর বিশ্বাসের জোরে, তোর ভক্তির জোরে। আশিদ, তুমি আমাদের জন্য যেটা করলে, সত্যি মানে তুমি না থাকলে আমি আর মধু হয়তো আমাদের যে কি হতো, আমি সেটা ভাবলেই না আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। তুমি যেটা করেছো আমাদের জন্য, তার জন্য সারা জীবন আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো আশি। আজ নিশ্চয়ই হয়তো ওরা আমাকে। থাক থাক দাদু ভাই, ও সব কথার মুখে আনিস না। হ্যালো, কি? হে ভগবান, আবার কোনো খারাপ খবর নাকি? শাকো, এনিথিং রং? হ্যাঁ, ওকে 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 স্যার। কি হয়েছে স্যার? কে ফোন করেছিল? কমিশনার। কমিশনার আপনাকে কি বললো? আশি, তুমি ভাবতে পারবে না কমিশনার কি বললেন। কি বললো বলুন না। পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে তোমার এই সাহসিকতার জন্য ওরা তোমাকে ফেলিসিটেট করতে চান। কি? হ্যাঁ ঠামি, আশিকে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হবে। এটা তো খুব গর্বের ব্যাপার। একদম একদম ঠাম্মি, এটা আমাদের সবার কাছে গর্বের ব্যাপার। আশি, প্রাউড অফ ইউ। তবে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। ইউ ডিজার্ভ সামথিং ফ্রম মি। এ বাবা, না স্যার। না না বললে তো হবে না। আমি তোমাকে কিছু দেবো, তুমি তো মানা করতে পারবে না। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে
মেডেল তো দিতে পারবো না, তবে আমি তোমাকে নিয়ে আজ সন্ধেবেলায় একটা জায়গায় যেতে চাই। ওকে নিয়ে আবার কোথায় যাবে তুমি আজকে? সারপ্রাইজ। বাপরে বাপ, এ তো হাইফাই ব্যাপার স্যার। আমার কেমন কেমন একটা লাগছে। ডোন্ট ওয়ারি আশি, আমি আছি তো। আপনি এখানে রেগুলার আসেন না? ওই মাঝে মাঝে আসা হয়। তা আজকে হঠাৎ আমাকে নিয়ে এলেন যে? দেখো আশি, আমি তো তোমাকে আর মেডেল দিতে পারবো না, কিন্তু তুমি আমার জন্য যা করেছো আমার খুব ইচ্ছে হচ্ছে যে তোমাকে আমি কিছু দিই। তাই ভাবলাম যে এই ক্লাবে তোমাকে নিয়ে এসে একটা ট্রিট দিই। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। হ্যালো। রিয়েলি গ্ল্যাড টু সি ইউ। টিভিতে আপনার নিউজটা দেখে আমরা তো অবাকই হয়ে গেছিলাম। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। হ্যালো ম্যাডাম। স্যার, আপনার ফেভারিট জায়গা খালিই রয়েছে, প্লিজ বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। সাক্ষ্যজিৎকে দেখো, আজকে বউকে নিয়ে এসেছে। অন্য সময় তো ওই মধুবনীর সাথেই ঘোরে। সেদিন তানিয়া কি বলছিল জানো? তোমাদের এই কিটি পার্টিতে এইসব নিয়ে গসিপ চলে বুঝি? সো আশি, বলো কি খাবে? আমি কি বলবো স্যার, আপনি যা খাওয়াবেন। ওকে, তাহলে আজ তোমাকে এখানকার সিগনেচার ডিশটাই খাওয়াই। এক্সকিউজ মি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। এখন কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। আচ্ছা শোনো না, বলছি আমাদের দুজনের জন্য দুটো চিকেন স্টেক আর দুটো ভার্জিন মোহিতো। ওকে স্যার।